আজকে আমি বানিয়েছিলাম চিংড়ি বাটা পটল। এইটা একটা নতুন রেসিপি, আর এই রেসিপিটা আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি। দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর জয় যেহেতু চিংড়ি মাছ খুব ভালোবাসে, তো ভাবলাম আমিও বানিয়ে নিই চিংড়ি বাটা পটল। তো প্রথমে কড়াই সর্ষের তেলটা গরম করে পটলগুলো দিয়ে ভেজে নেব। এখানে পটলগুলো যেরকম আমরা নর্মাল পটল ভাজি সেরকম ভাজলেই হবে। তো পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে নেব, যাতে তাড়াতাড়ি পটলটা নরম হয়ে যায়। আর বলে রাখি, আমি চিংড়ি মাছের অত ভক্ত নই, জয় ভীষণ ভালোবাসে, তাই রেসিপিটা দেখার পর থেকে আমাকে বলে যাচ্ছে যে একদিন আমাকে বানিয়ে খাওয়াও। তো ভাবলাম আজকে বানাই আর তোমাদের সাথে এটা শেয়ারও করে নিই। তো পটলগুলো এখানে দেখো লাল লাল হয়ে গেছে, আর একটু লাল করে আমি পটল ভাজাটাকে তুলে রাখবো। খুব বেশি যে লাল করতে হবে সেরকমও না। পটল ভাজাটা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিয়েছি। আর ওই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা লাল হওয়া অবধি নেড়ে নেব। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আর একটা গোটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। এবার সেটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখানে আমি যেহেতু এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি, তাই হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, তো ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি বেসিক মশলাগুলো দিয়ে নেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর গরম মশলার গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে। যে কোনো রান্নায় মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার টেস্টটা। তো এখানে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি বাটাটা দিয়ে দেবো, আর মিক্সি ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এই জলে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবো অনেকটা জলটা কমে এসছে, আর একটু জল কমাবো। এটা কন্টিনিউ নাড়তে থাকবে। দেখো অনেকটা জল কমে গেছে, আর নিচে লেগে যেতে পারে, সেই জন্যে প্রায় আর একটু জলটা কমে যাবে, তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে নেব। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটল দিয়ে 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে ঢেলে দেবো জল। এটা খুব সিম্পল একটা রান্না, খুব কম সময় লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। এবার ভাজা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর জল ঢেলে দিলাম। ঝোলটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যে তোমরা কতটা ঝোল পছন্দ করো। আমার মতে এটা মাখা মাখাই বেশি ভালো লাগবে খেতে। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি, গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে দেবো সামান্য ঘি। ব্যাস রেডি আমাদের চিংড়ি বাটা পটল। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই একবার তবে ট্রাই করে আমাকে জানিও কেমন খেতে হয়েছে। টাটা।